গরমের মধ্যে তো রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছাই হয় না, তার মধ্যে কেউ যদি এমন এক বক্স খাবার রান্না করে নিয়ে আসে তাহলে তো আনন্দই আর আনন্দ। গরমে বারান্দার গাছগুলা একদম নেতিয়ে যাচ্ছে। একটা বৃষ্টি হওয়া খুবই দরকার। এরই মাঝে কাঁটামুকুটে দেখলাম ফুল ফুটেছে। কাঁটামুকুটে ফুল ফুটলে অনেক দিন থাকে। আর অপরাজিতা গাছগুলা কিছু শুকিয়ে গিয়েছে, কিছু আবার বেশ ভালো ডালপালা মেলেছে। অ্যালোভেরার পাতাগুলো ইউজ করে ফেলে ভালো হতো, এখন আর জায়গা হচ্ছে না টবে। অপরাজিতার এই সাইডটাতে খুব ঝাঁকড়ালো হয়েছে, ফুলও ধরেছে। গাছগুলোতে অনেক দিন জৈব সার দেওয়া হচ্ছে না, তো নেক্সট ডে স্বপ্নে গেলে জৈব সারের প্যাকেট আনতে হবে। জৈব সার দিয়ে দিলে গাছগুলো বেশ ভালো থাকে অনেক দিন। আর এই তো আমার বারান্দার যে নিম গাছটা ছিল, নিম গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। ডালগুলা বারান্দার বাইরে দিয়ে দিয়েছি যাতে করে ডালগুলা বড় হতে পারে। গরমের মাঝে প্রিয় স্কুল তো নাই, স্কুল হচ্ছে গরমের জন্য বন্ধ, তো কোচিং তো আছে। তো দুপুরবেলা হচ্ছে কোচিংয়ে যাই আমি আর প্রিয়, তো আসার সময় হচ্ছে বাজার করে নিয়ে আসি। উত্তরার মধ্যে এখন সবজির ভ্যান দেখাই যায় না, এটা খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমরা। কেন যে সবজির ভ্যানগুলো অ্যাভেলেবেল না তা জানি না। তো একটা জায়গায় পেলাম যেখানে হচ্ছে সবজি আছে, তো এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম। আজকে ভেবেছিলাম শাক নিব, কিন্তু শাক পেলাম না। তো বাসায় আসার পর প্রিয়র চাচা চাচি আসছে, প্রিয়র চাচা চাচি প্রিয়র জন্য এই যে চকলেট নিয়ে আসছে। এই চকলেট প্রিয়র অনেক পছন্দের, শুধু প্রিয়র না আমারও অনেক পছন্দের। বড় বক্সটা আনলে প্রিয়কে বলা হয় একবারে খেও না, তো প্রিয় কার কথা শুনে শুধু খেতেই থাকে। আর এদিকে বিকেলের নাস্তা কি খাবো, এই গরমের মধ্যে বিকেলের নাস্তা যে কি খাবো তাও একটা টেনশন। তো কিছু চিকেন বল ভেজে নিলাম, আর এদিকে তাকিয়ে দেখি প্রিয় অলরেডি অর্ধেক বক্স শেষ করে ফেলছে চকলেটের। তো আমি আমার ভাগের থেকে তাড়াতাড়ি একটা নিয়ে নিলাম। আর রাতের জন্য একটু সবজি ভাজি করে নিচ্ছি, কয়েক ধরনের সবজি আলু দিয়ে ভাজি করছি। নামানোর আগে দিয়ে একটা ডিম দিয়ে দিব। গরমের মধ্যে তো ডিম খাওয়া হয় না, তো এই ভাজির মধ্যে দিলে খাওয়া হয়ে যাবে। আর এই ভাজিতে ডিম দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর সাথে হচ্ছে লাউ ডাল রান্না করা আছে। আর প্রিয় চাচি প্রিয়র জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে, তার উপর আবার রান্না বান্না করে নিয়ে আসছে। এই জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি, এটা রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে নিয়ে আসছে ভাবি। প্রিয়র আবার ভাবির হাতের রুই মাছটা অনেক পছন্দ, এই জন্য ভাবি প্রিয়র জন্য রান্না করে নিয়ে আসছে। তো আমার সামনের 2-3 দিন আর মাছ রান্না করতে হবে না, শুধু সবজি রান্না করলেই হবে। তো রাতে সবার খাওয়া দাওয়া শেষ, আর আমি রাতের খাবার খাবো না, আমার খেতে ইচ্ছা হচ্ছে না। এখন এই আমি আজাইরা জিনিসপত্র নিয়ে বসছি, কি খাবো করতে করতে। ঘরে সব মিষ্টি জিনিস, শ্যামাই রান্না করা আছে, এটাও মিষ্টি, কেক এটাও মিষ্টি। তো কি করব, এগুলাই খাবো একটু একটু করে। আমি কি খাবো খুঁজে পাচ্ছি না, তাও সামনে কতগুলা খাবার নিয়ে বসছি। আমার অবস্থা হচ্ছে ওই মানুষদের মতো, ওই যে খাবো না করতে করতে কত কিছু খেয়ে ফেলে না এদের মতো। তো এই তো এখন কেক খাচ্ছি, সামনে হচ্ছে আইসক্রিম নিয়ে বসছি, আর হচ্ছে জর্দা ছিল ফ্রিজে, জর্দা নিয়ে বসছি। সব হচ্ছে মিষ্টি, আমার একটু ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই গরমে ঝাল কিছু রান্নাঘরে গিয়ে বানানোর এনার্জি নাই, এজন্য মিষ্টি জিনিসই খাচ্ছি। এই খাবো না করতে করতে দেখি আমি ভালো জিনিসপত্রই খেয়ে ফেলছি। মানে রাতে ভাত খাইনি ঠিক আছে, কতক্ষণ কেক খেলাম, এখন হচ্ছে জর্দা খাচ্ছি। আর জর্দার মধ্যে এতগুলা মোরব্বার বাদাম ছিল, জর্দাতে আমার কাছে মোরব্বার বাদাম থাকলে অনেক ভালো লাগে। এই জর্দাটা হচ্ছে বেস্ট কিচেন পেজে সেদিন আমরা একটা ডালা এনেছিলাম, ডালার মধ্যে জর্দাটা ছিল, তো জর্দাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খেতে বেশ ভালোই লাগছে। জর্দা খাচ্ছি আর আমার মনে মনে ফুচকা খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। রোজার মাসে তো তেমনভাবে ফুচকা খাওয়া হয় নাই, ভেবেছিলাম যে ঈদের পর ইচ্ছা মতো ফুচকা খাবো, কিন্তু কই, ঈদের পরে গরমের জন্য তো ঘর থেকেই বেরোতে পারছি না। আর ফুচকা কিভাবে খাবো, বাসায় একদিন এনে তারপরে খেতে হবে। জর্দা শেষ করে আমি আবার এখন আইসক্রিম খাবো। এই হচ্ছে আমার রাতের রুটিন, যখন আমি ভাত না খাই ফ্রিজে যা আছে সব নামিয়ে নিই।